ঢাকার প্রাণকেন্দ্র মগবাজার মধুবাগে অবস্থিত মাতৃছায়া আবাসিক ক্যাডেট স্কুল। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক সুবিধা সমৃদ্ধ আবাসিক ব্যবস্থা, সার্বক্ষণিক শিক্ষকের তত্ত্বাবধান, মানসম্পন্ন খাবার পরিবেশন, ক্লাস ছাড়াও 3 বেলা 7 থেকে 8 ঘন্টা কোচিং ব্যবস্থা, নাসা উদ্ভাবিত পানি বিশুদ্ধকরণ মেশিন দ্বারা বিশুদ্ধ পানি সরবরাহ, ছাত্রাবাসে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্কুল বিল্ডিং এর পাশে বিশাল খেলার মাঠ, কম্পিউটার ও ইংরেজি ভাষা শিক্ষার দিকে গুরুত্ব প্রদান, বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ ও কোরআন শিক্ষার ব্যবস্থা, স্ট্যান্ড বাই জেনারেটর ও কমন স্পেসের ব্যবস্থা, চিত্ত বিনোদনের জন্য টিভি শো, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা, 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা। আপনার সন্তানের নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যৎ করতে মাতৃছায়া আবাসিক ক্যাডেট স্কুল। শিক্ষা মানুষ গড়ার সর্বোত্তম হাতিয়ার। শিক্ষা শিক্ষা মানুষের মন ও আত্মার উন্নতি করে। মানুষের উন্নতির কেন্দ্রবিন্দু হল শিক্ষা। পৃথিবীতে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। যেখানে শিক্ষা নেই সেখানে জন্ম নেয় নানা কুসংস্কার, ফলে জাতি পড়ে পিছিয়ে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে শিক্ষার হার খুবই কম। উন্নত দেশ থেকে আমরা পিছিয়ে যাচ্ছি একমাত্র শিক্ষার অভাবে। আমাদের দেশের স্কুলগুলোতে ছাত্রদের তুলনায় শিক্ষকদের সংখ্যা অনেক কম। এখানে একটি ক্লাসে 70 থেকে 80 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 1 জন। এর ফলে তুলনামূলক ভালো ও মনোযোগী শিক্ষার্থীরা কিছুটা সাফল্য অর্জন করলেও অধিকাংশ হয়ে পড়ছে অমনোযোগী। আবার কেউ কেউ ঝরে পড়ছে শিক্ষা জীবন থেকে। বাস্তবে এ ধরনের অমনোযোগী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। শিশু ও স্কুল। একটি শিশু প্রথম শিক্ষা গ্রহণ করে তার পরিবার থেকে। তার প্রধান শিক্ষালয় হল এই পরিবার। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়ার উদ্দেশ্যে শিশু বাবা মার হাত ধরে ছোট পায়ে আসে স্কুলে। সকলের একটি স্বপ্ন থাকে শিশুটিকে ঘিরে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রথম তার মুখে উচ্চারণ হয় বিভিন্ন ধ্বনি, শব্দ এবং বাক্যের। এখানে সে শেখে অনেক কিছু। স্কুলে সে নিয়ম শৃঙ্খলা শেখে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে, শেখে সামাজিকতা, আচরণ ও নৈতিকতা, মূল্যবোধ আর অনেক কিছু। এখানে তার মধ্যে তৈরি হয় দেশাত্মবোধ, ন্যায় অন্যায়বোধ, সময় সচেতনতা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি একটি শিশু এগুলো শিখছে? অধিকাংশ ক্ষেত্রে এর উত্তর আসবে না। এর কারণ বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে পরিচালিত। এখানে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম, অদক্ষ ও নামসর্বস্ব ব্যক্তি পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠান। আছে রাজনৈতিক মেরুকরণ, পাঠদান হয় মন গড়া সিলেবাস ও মানব বর্জিত পাঠ্যপুস্তক দিয়ে। আছে শিক্ষকদের শিক্ষা বাণিজ্য, পাঠদানে মেনে চলা হয় না বিজ্ঞানসম্মত পদ্ধতি, নেই খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। ফলশ্রুতিতে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়ছে। অপচয় হচ্ছে মেধা। পরীক্ষায় পাশ করছে কিন্তু তার মধ্যে মূল্যবোধ তৈরি হচ্ছে না। সর্বোচ্চ ডিগ্রি নিয়েও ঘুরতে হচ্ছে চাকরির জন্য। হতাশাগ্রস্ত এসব শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে নেশা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ নানা অপকর্মে। একটি ছাত্র কেন অমনোযোগী হয়? পেছনের ক্লাসের পড়ায় যদি সমস্যা থাকে তবে লেখাপড়া তার কাছে কঠিন লাগবে। এভাবে ইংরেজি এবং গণিতে সমস্যা বাড়তে থাকে। পড়াশোনায় দুর্বলতার জন্য ছাত্রের কাছে লেখাপড়াকে অসাধ্য মনে হয়। ক্লাসে শিক্ষক পড়া দিলে তা অনেক সময় তৈরি করতে পারে না। আবার পড়া তৈরি না হওয়ার কথা লজ্জায় শিক্ষককে বলতে পারে না। লজ্জা ও শিক্ষকের শাসনের ভয়ে এক পর্যায়ে সে ক্লাসে ফাঁকি দিতে থাকে। অনেকে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে লেখাপড়ায় অবহেলা করে। ধীরে ধীরে তাদের সুন্দর জীবন নষ্ট হতে থাকে। দুঃখজনক হলেও সত্য, অভিভাবকগণ নানা ব্যস্ততায় সন্তানকে সময় দিতে পারেন না। ফলে সন্তানদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন নৈতিক অধঃপতন হয়। খারাপ বন্ধু, নেশা ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে ফুলের মতো শিশুগুলো। ছোট একটি শর্ট ফিল্মের মাধ্যমে পুরো ব্যাপারটি আরো ক্লিয়ার হওয়া যাবে। এই গল্পটি দুটি শিশুকে নিয়ে, বিন্দু ও অদ্রি। একই বাসার 4 তলায় থাকে বিন্দু, 3য় তলায় অদ্রি। ওরা প্রতিদিন একসাথে স্কুলে যায়। এমন একদিন স্কুলের সময়
অদ্রি, উঠো, স্কুলে যাবা না? বিন্দু, হ্যাঁ বিন্দু, উঠো, আজকে স্কুলে যাবা না? আজকে স্কুলে যাবো না, খুব পেট ব্যথা। পেট ব্যথা মানে? কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস? স্কুলে যাবি না? আজকে স্কুলে যাবো না, আমার খুব পেট ব্যথা। তোর কি সত্যিই পেট ব্যথা? মাকে বলিস না, আমার স্কুলে যেতে ভালো লাগে না, তাই মিথ্যা বলেছি। কেন? আমার তো খুব ভালো লাগে। স্কুলে কত মজা, খেলাধুলা আছে, বন্ধুরা আছে, আর ম্যাডাম কত আদর করে। কিন্তু আমি তো স্কুলে কোনো মজাই পাই না, পড়ালেখা কিছুই বুঝি না। টিচাররা তো অনেক রাগী, তাই শুধু মারে আর বকা দেয়, আর মুখটা শুধু ওপর করে রাখে। তাহলে আমি আজকে যাই, আমার স্কুল দেরি হয়ে যাচ্ছে। আমরা দুটি পরিবারের ভিন্ন দুটি শিশুর স্কুলে যাওয়া না যাওয়ার আগ্রহ ও তার কারণগুলো শর্ট ফিল্মের মাধ্যমে দেখলাম। এইসব শিক্ষার্থীদের 24 ঘন্টাই একটি নিয়মের মধ্যে রাখা উচিত। নিয়মতান্ত্রিক জীবনযাপন, আদর ও যত্ন সহকারে সুষ্ঠু শিক্ষা পদ্ধতিতে পড়াগুলো সহজভাবে বুঝিয়ে দিলে এবং আরো কিছু নিয়ম মেনে চললে তাদের দুর্বলতা কেটে যাবে। অমনোযোগী মানেই মেধাহীন নয়। প্রতিটি শিশুর ভেতরেই প্রতিভা লুকিয়ে থাকে। পর্যাপ্ত যত্ন ও সুষ্ঠু শিক্ষা পদ্ধতির অভাবে অনেক সময় এসব শিশু তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না। নিজের অজান্তেই দিন দিন লেখাপড়া বিমুখ হয়ে ওঠে, হয়ে যায় অমনোযোগী। শিশুদের সুপ্ত মেধা বিকাশ এবং শিক্ষা গ্রহণে আগ্রহী করে তুলতে শুধু এক্সট্রা যত্ন, সুষ্ঠু শিক্ষা পদ্ধতি এবং একটি ডিসিপ্লিন লাইফ দরকার। আর এ ধরনের অমনোযোগী ছাত্রদের মনোযোগী করে তুলতে মাতৃছায়া অনন্য। কারণ মাতৃছায়া একটি ভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ যত্ন ও সার্বক্ষণিক দেখাশোনার মাধ্যমে অধ্যাবসায় করে তোলা হয়, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা হয়। 1973 সাল থেকে শিক্ষা জগতে দায়িত্বশীলতার সাথে কাজ করে আসছেন মাতৃছায়ার চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সামাদ। তিনি এই সেক্টরে কাজ করে শিক্ষার্থীদের অনেক সমস্যা দেখলেন। তিনি দেখলেন একটি ক্লাসে ছাত্র থাকে 70 থেকে 80 জন। একজন শিক্ষকের পক্ষে কখনোই 40 থেকে 45 মিনিটের ক্লাসে এত সংখ্যক শিক্ষার্থীকে পড়ানো সম্ভব নয়। অন্যদিকে বাসায় অভিভাবকরা তাদের কর্মব্যস্ততার কারণে সন্তানদের সময় দিতে পারেন না। ফলে স্কুল ও বাসা উভয় জায়গাতেই সে হয় অবহেলার শিকার। গৃহশিক্ষক কি পড়ান তাও ভাবনার বিষয়। দেখা যাচ্ছে সামান্য লেখাপড়ার পর ঝরে যাচ্ছে অনেক শিক্ষার্থী, শেষ হয়ে যাচ্ছে অনেক জীবন, মৃত্যু ঘটছে অনেক স্বপ্নের। দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতার আলোকে এসব বিষয়কে চ্যালেঞ্জ দিয়ে 1990 সালের 14 জানুয়ারি জনাব এম এ সামাদ প্রতিষ্ঠা করলেন ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মাতৃছায়া আবাসিক ক্যাডেট স্কুল। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই পৃথিবীতে যে জাতি যত উন্নত, সেই জাতি তত শিক্ষিত। আর শিক্ষা মানুষের হৃদয়কে প্রশস্ত করে, মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে দেয়। এই শিক্ষার মাধ্যমে আমরা কোনটা ভালো, কোনটা মন্দ জানতে পারি, কোনটা করণীয়, কোনটা বর্জনীয় তা বুঝতে পারি। জীবনকে সুন্দর করার জন্য শিক্ষার বিকল্প আর কিছু নেই। আসলে বাচ্চাদেরকে আদর যত্নের মাধ্যমে শিক্ষা দিতে হবে। আজকাল অনেক সময় দেখা যায় যে অনেক স্কুলে এই বাচ্চাদেরকে পড়ার জন্য মারধর করে। ইংরেজিতে একটা কথা আছে যে কেইন ইজ দ্য সাইন অফ এ ব্যাড টিচার। তো বাচ্চাদেরকে আদর যত্নের মাধ্যমে শিক্ষা দিতে হবে। মায়ের আদরের বিকল্প নাই। আমরাও ঠিক তদ্রুপ বাচ্চাদেরকে
যারা এখানে আবাসিকভাবে থাকে, হ্যাঁ, তাদের তো আব্বা আম্মার থেকে দূরেই থাকে। তো ওদেরকে আমরা সেই আব্বা আম্মার অভাবটা আমরা দূর করতে চেষ্টা করি। অমনোযোগী মানে মেধাহীন নয়, মেধা এদের আছে, কিন্তু এরা মেধার যত্ন করে না, মেধা বিকাশের জন্য চেষ্টা করে না। সাধারণত দেখা যায় যে যে সকল ছাত্র পড়াশোনা দুর্বল হয়ে যায়, লেখাপড়া যদি তাদের কাছে কঠিন মনে হয়, লেখাপড়ার মধ্যে যদি আনন্দ না পায়, মজা না পায়, তখনই কিন্তু এরা লেখাপড়া করতে চায় না। আর বাচ্চাদেরকে পড়াইতে হবে সিস্টেমেটিক্যালি, ধারাবাহিকভাবে, পদ্ধতিগত ভাবে। যেমন অনেক বাচ্চাদের উচ্চারণ বলে দিতে হয়, বানান করে করে পড়াইতে হয়, পড়া মুখস্থ করতে হয়, পড়া ধরতে হয়, তারপরে কঠিন শব্দগুলির সাথে পরিচয় করে দিতে হয়। তো সুতরাং যদি আমরা লেখাপড়া যারা পিছিয়ে আছে, যারা লেখাপড়া দুর্বল, তাদেরকে যদি আমরা যত্নশীল হই, তাদেরকে যদি আমরা শিখাইতে চেষ্টা করি এবং আমরা আদর যত্নের মাধ্যমে শিখাই, তাহলে দেখি যে মোটামুটি ভালো ফলাফল আমরা পেতে পারি। আমার দৃষ্টিতে অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাকা দরকার। আমাদের দেশে দেখা যায় কোনো স্কুলে কোনো ক্লাসে ছাত্র সংখ্যা 80 জন, 90 জন, 120 জন, 130 জন, শিক্ষক হলেন একজন। 40 মিনিটের পিরিয়ড অথবা 45 মিনিট পিরিয়ড, কোনো ক্ষেত্রে 35 মিনিটের পিরিয়ড। এই সময়ের মধ্যে এদেরকে পড়া দেওয়া, পড়া নেওয়া, পড়া ধরা, পড়ার জন্য দুটা কথা বলা সম্ভব হয় না। হ্যাঁ, এবং যারা ভালো ছাত্র তারা দেখা যায় যে কেউ হয়তো 80% বা 90% নাম্বার পাইয়া পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আর এমনও ছাত্র আছে যাদের রোল নাম্বার 80, 90, তারা হয়তো 2 সাবজেক্টে 3 সাবজেক্টে ফেল করছে। হ্যাঁ, বিবেচনা এদেরকে উঠাই দিছে বা অনুরোধ করছে, উঠাই দিছে। কিন্তু এই দুইটা ছাত্র একত্রে পড়া আমার দৃষ্টিতে ঠিক না। হ্যাঁ, তো সুতরাং এদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাকা দরকার। মাতৃছায়ার দৈনিক কার্যক্রম: ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায়, আরবি পড়া, সকালের নাস্তা গ্রহণ, সকালের কোচিং, গোসল সমাপন, স্কুল ড্রেস পরে স্কুলে গমন, টিফিন গ্রহণ, জোহরের নামাজ আদায়, দুপুরের খাবার গ্রহণ, বিশ্রাম, বিকেলের কোচিং, আসরের নামাজ আদায়, নামাজের পর রুম সুপারভিশন, খেলাধুলা, পত্রিকা পাঠ, লাইব্রেরি পড়, বিকেলে টিফিন গ্রহণ, মাগরিবের নামাজ আদায়, রাতের কোচিং, ইংরেজির উপর বিশেষ ক্লাস, এশার নামাজ আদায়, রাতের খাবার গ্রহণ, লাইট অফ এবং ঘুম। এছাড়াও টিভির শিক্ষণীয় অনুষ্ঠান উপভোগ, ছুটি দিনে রুচিসম্মত ও শিক্ষণীয় ছবি প্রদর্শন, গান, বক্তৃতা, গল্প বলা, কবিতা আবৃত্তি, বনভোজন, শিক্ষা ভ্রমণ ইত্যাদি বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের বৈশিষ্ট্য: শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত লেকচার শিট। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে বাংলা, গণিত এবং ইংরেজি মৌখিক বিষয়সমূহের লেকচার শিট প্রদান করা হয়। এই শিটের মাধ্যমে ছাত্রদের লেখাপড়ার মৌখিক সমস্যা দূর করা হয়। পরীক্ষাসমূহ: প্রতি বছরে 3টি সেমিস্টার পরীক্ষার পাশাপাশি প্রতি মাসে একটি বেসিক রিভাইজ টেস্ট নেওয়া হয়, যাতে ছাত্রদের লেখাপড়ার মৌখিক জ্ঞানগুলো বারবার ঝালাই হতে থাকে। তাছাড়া প্রতি মাসে টিউটোরিয়াল টেস্টের ধারাবাহিকতা বজায় থাকবে। কম্পিউটার শিক্ষা: আগামীর সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দরকার প্রযুক্তি নির্ভর জ্ঞান, যার অংশ হিসেবে আমাদের প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিচের ক্লাসে বিভিন্ন টিউটোরিয়াল অ্যানিমেশনের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হয়। স্পোকেন ইংলিশ: আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির গুরুত্ব অনেক, তাই আমরাও এ ব্যাপারে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছি। গুড স্টুডেন্ট ক্লাস: লেখাপড়ার পাশাপাশি একটি ছাত্রকে শিখতে হয় অনেক কিছু, আদব কায়দা, চালচলন, কথাবার্তা, স্মার্টনেস, এসব অনেক বিষয় সম্পর্কেই ছাত্রদের শেখানো প্রয়োজন। আর তাই আমরা চালু করেছি একটি অতিরিক্ত ক্লাস, যার নাম গুড স্টুডেন্ট ক্লাস, কোরআন ক্লাস। ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আমরা চাই আমাদের সন্তানকে ইসলামী শিক্ষা দিতে। কোরআন পড়তে শিখুক, নামাজ, রোজা, মৌলিক ইবাদতের বিষয়গুলোতে জ্ঞান থাকুক। অভিভাবকদের এই চিন্তা এবং পরামর্শের আলোকে আমরা আমাদের কোরআন ক্লাসকে আরো আধুনিক এবং মানসম্মত করার উদ্যোগ হাতে নিয়েছি। নবম শ্রেণীর ছাত্রদের নিয়ে বিশেষ প্রোগ্রাম।
বছরের শুরু থেকেই নবম শ্রেণীর ছাত্রদের গুরুত্বপূর্ণ সাজেশন সিলেবাস প্রদান করা হয় এবং মাসিক পরিকল্পনার ভিত্তিতে পড়ানো হয় ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের দুর্বলতা দূর করার জন্য বেসিক লেকচার শিটের ব্যবস্থা করা হবে। পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। নতুন প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে আমাদের ছেলে মেয়েদের আরো ভালো ফলাফলের জন্য বিশেষ কিছু পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। এই কর্মসূচির আলোকে আমাদের ছেলে মেয়েদের বিশেষ কোচিং এর ব্যবস্থা করা হয়। অধ্যায় ভিত্তিক প্রতিটি বিষয়ের বিশেষ মডেল টেস্ট নেওয়া সহ মৌলিক দুর্বলতা দূর করতে বিশেষ লেকচার শিটের ব্যবস্থা আছে। দেশের অধিকাংশ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার নাম দিয়ে ভালো ছাত্রদের ভর্তি করিয়ে ভালো ফলাফল করে পত্রিকার শিরোনাম হয়। সেখানে ভর্তি থেকেই বাদ পড়ে যায় অনেক শিক্ষার্থী। এইসব শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ নেয় না কোন স্কুল অথবা কোন শিক্ষক, কিন্তু শিক্ষা অর্জনের মৌলিক অধিকার তারও আছে। মাতৃছায়া হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখানে ঝরে পড়া, অমনোযোগী এবং স্কুল থেকে অবহেলিত ছেলে মেয়েদের বিশেষভাবে পাঠদান করানো হয়। এখানে হতাশার আবর্জনায় সফলতার আগুন জ্বালানো হয়। শীতের রুক্ষতায় প্রাণের সমীরণ ছড়িয়ে দেয়া হয় নববসন্তের। কচি মুখে সত্যের বাণী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে মায়ের স্নেহে নিরলস কাজ করে যাচ্ছে মাতৃছায়া। মাতৃছায়া ব্রিগেডের স্কুল, আমরা সবাই ফুলের রেণু। মাতৃছায়া ব্রিগেডের স্কুল, আমরা সবাই ফুলের রেণু। সজীব মোদের প্রাণ, সজীব মোদের প্রাণ। আমাদের লক্ষ্য চিরশান্তি, শিক্ষার লক্ষ্যে নেই ক্লান্তি। আমাদের লক্ষ্য চিরশান্তি, শিক্ষার লক্ষ্যে নেই ক্লান্তি। ঘরে ঘরে জ্বালবো আলো, আধার হবে অবসান। ঘরে ঘরে জ্বালবো আলো, আধার হবে অবসান। আমাদের পতাকায় আমাদের মান, কচি মুখে গাই মোরা তারি জয়গান। আমাদের পতাকা আমাদের মান, কচি মুখে গাই মোরা তারি জয়গান। দেশের তরে জীবন দেব, রাখবো জাতির মান। দেশের তরে জীবন দেব, রাখবো জাতির মান।